এভাবে আমাদের সবাইকে ঘিরে রেখেছে, আমাদের সব উপদেষ্টাকে ঘিরে রেখেছে, বেদম প্রহার করছে, ভীষণ পিটাচ্ছে। এই যে দেখেন আমাদের এই যে গাড়ি ভাঙা হয়েছে, এই শুধু সমন্বয়ের জন্য বর্তমানে দেশে থাকা খুব মুশকিল। যেটা বহুমূল্যের বাজার এত ঊর্ধ্বগতি, যেটা কল্পনার বাইরে। আবারও জননেত্রী শেখ হাসিনার এই দেশে এমনি প্রধানমন্ত্রী হিসেবে যদি দেওয়া হয়, তাহলে আমরা কোনো মতো ডাইল ভাত খাই বাঁচতে পারি। সমন্বয়করা কি করলেন? ওনারা তো একটা নতুন দেশ দিলেন। ওরা কি দিচ্ছে? ওরা রাষ্ট্র চালাবার বুঝে নাকি? টুকখানে বলাবান ওরা বুঝে নাকি দেশ চালাবার? হেলে কি দ্রব্যমূল্যের বাজারে এইরকম ঊর্ধ্বগতি? আসলে তিনি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আমি জানতাম যে ঠিক এমন কিছুই ঘটবে। এটা আমার না, মনে হয় যে বাংলাদেশের এই মুহূর্তে যাদের একটু চিন্তা করার মতন শক্তি আছে তাও বুঝতে পারছিলেন যে এমন কিছুই ঘটবে। অনলাইনেই সংগঠিত হতে চাচ্ছে আওয়ামী লীগ। আসলে এখন যারা রাস্তায় ওই ঝুটিকা 5 মিনিটের জন্য চট্টগ্রামে দেখলাম একটা বার বলেছি আন্দোলন আসতেছে, আপনাদের যার যা আছে তা নিয়ে প্রস্তুতি থাকুন। আমি বারবার একাধিকবার বলেছি। প্রিয় দর্শক, বাজারে ঊর্ধ্বগতির দাম নিয়ে জনগণ কঠিনভাবে ক্ষেপে গিয়েছেন এবং আম জনগণের তাদের আশা ভরসা সব নষ্ট করে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তারা এই ইয়াং জেনারেশন যে সমন্বয়ক দিয়েছে, তারা বাজারে ঊর্ধ্বগতি এবং বিভিন্ন জায়গায় তারা বোঝে না বলে জানাচ্ছেন আম জনগণ এবং রিক্সা চালক এবং বিভিন্ন ধরনের গরিব যে লোক, তারা এখন জুতা মারছে ডক্টর মোহাম্মদ ইউনূসের ছবির মাঝে। দর্শক, এই ভিডিওতে আপনাদের মাঝে তা দেখাবো এবং এই আম জনগণে কি চাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সমন্বয়ক গুলো আছে তাদেরকে বহিষ্কার করে আবারও আওয়ামী লীগ সরকার আসলে তারা দ্রুত ডাল ভাত দিয়ে বাঁচতে পারবে এরকম বলে জানাচ্ছেন। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসতে পারি। ভালো থাকবেন দর্শক, গুরুত্বপূর্ণ একটি ভিডিও, না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে তখন অত্যন্ত গুরুত্বপূর্ণ সমন্বয়করা একটি কি ভিডিও। করলেন? ওনারা তো একটা নতুন দেশ দিলেন। ওরা কি দিচ্ছে? ওরা রাষ্ট্র চালাবার বুঝে নাকি? টুকখানে বলাবান ওরা বুঝে নাকি দেশ চালাবার? হেলে কি দ্রব্যমূল্যের বাজারে এইরকম ঊর্ধ্বগতি হয়? বাগুনের কাছে ছিল 40 টাকা, এখন হয়েছে 120 টাকা। চাউলের কাছে ছিল 50 টাকা, এখন হয়েছে 80 টাকা। যাকে দায়িত্বটা দিছে সে কেন পারবে না? তাহলে সেই গদিতে থেকে কি করবে? নাইমা যাক, সেনাবাহিনী এসে তাদেরকে দায়িত্ব উঠে দেখ, তার তো থাকার কোনো মানে হয় না। সেই নাইমা যাক গা। সে যদি আইসে গদিতে যদি না কমাইতে পারে জিনিসপত্র গুলা বা অসহায় মানুষগুলো না খাইয়া থাকতে হয়, তাহলে তাদেরকে আমার প্রয়োজন নেই। আমাদের সরকার যায় কিন্তু আমাদের কোনো উন্নতি হয় না। সরকার যাওয়ার পরে আমাদের কি এই জিনিসটা আরো অনেক খারাপ হয়েছে। ওনার বাংলাদেশ করতে হইলে ছাত্রকে দিয়ে কাম হবে না ভাইয়া। এরা এখন তো বাচ্চা পোলাপান, দেশ চালানো এখন যোগ্য না ভাইয়া। সে তো এমন একটা জিনিস ভাবতে আছে যে সারা জীবনে মনে হয় ক্ষমতায় থাকবে। আজকে 3 মাস গেছে যে শেখ হাসিনা, এখন তো সে নির্বাচনে কোনো কিছু করেই নেই। তা ডক্টর ইউনূস সে কি করলো বলেন? আজকে দেন পটল 100 টাকা কেজি, পেঁয়াজ 150 টাকা কেজি। এটা কি সাধারণ জনগণে খাইতে পারবে? এই 3 মাসে কি দেশের উন্নয়ন কথা, আর বরং ক্ষতি করতে দেশের। এই আওয়ামী লীগ যে আন্দোলন করতে এনে বাধা, বিএনপি এনে বাধা, মারামারি ধরাধরি, আমরা এটা চাই না। এই ছাত্ররা দেখেন আপনি, ওরা এখন লেখাপড়া করুক। যখন শেখ হাসিনা চলে গেছে, তারপর ডক্টর ইউনূসের কাম আছিল কি? ওদেরকে অন্তে নামাই দেওয়া। আমরা গরিব, আমরা যেভাবে খাইতে পারি খাইয়া বাঁচতে পারি, আমাদের ভবিষ্যতের দরকার নাই। আমরা খাইয়া বাঁচতে পারি, আমার মা নাই, বাপ নাই, স্বামী নাই, সন্তান নাই, আমরা কি করে খাবো? আমি ভ্যান চালায় খাই, আমি মহিলা মানুষ ভ্যান চালায় খাই। দেন আমার অবস্থায় কি? আগের সরকারের আমলে ডাইল ভাত খাইতে পারছি, আমি ভ্যানে করে আলু পেঁয়াজ বেচছি, কিন্তু আমি এখনো চলতে পারতাছি না পারতাছি বেচতে, না পারতাছি খাইতে। শেখ হাসিনার আমলে 1 কেজি আলুর দাম আছিল 40 টাকা, আর এখন 1 কেজি আলুর দাম হয়েছে 80 টাকা। শেখ হাসিনা আবার আসবে ক্ষমতায় এবং এই দেশ সে আবার শাসন করবে। ভয়তে মানুষ বলে না, আমাদের তো কোনো ভয় নাই, কাউকে ভয় পাই না, এক আল্লাহকে ছাড়া কাউকে ভয় পাই না। বাজারে গেলে বাজার সামাল দিতে তখন মানুষের হিমজিম খায় থাকতে হয়। উনি ক্ষমতা আবার ওনার হাতে, দেশের জনগণ ওনার হাতে আবার দিয়ে দেবে দেশ, কারণ উনি ছাড়া নিরাপদ না, কেউই নিরাপদ না। উনি ছাড়া এই দেশ চালানোর কোনো যোগ্য ব্যক্তি বাংলাদেশে নাই। এটা জ্যোতিষশাস্ত্র আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে, আমার বয়স তো কম হয়নি, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে এবং জ্যোতিষশাস্ত্রে থেকেও বলছি, এবং আধ্যাত্মিক একটা বিষয় আছে যেগুলা কানেকশন হয় আমাদের, সেই কানেকশন থেকেই বলছি শেখ হাসিনা আবার আসবে ক্ষমতায় এবং এই দেশ সে আবার শাসন করবে এবং দেশ ভালো অবস্থায় নিয়ে যাবে। ছোট ছোট বাচ্চারা দেশ চালাইবে কেমনে? ওরা কি বোঝে? ওরা তো ঠিকমতো ইংলিশই পারে না। এই যে ডক্টর ইউনূস, সে আবার কিসের দেশ চালাইবে? সে তো আমেরিকার দালাল, সে সুদ খায়। এদেরকে গদিতে বহাইছে কেরা? চেয়ার দিচ্ছে কেরা? এদেরকে নামাই দিতে হবে আন্দোলন করে। এদের আমি জানতাম যে ঠিক এমন কিছুই ঘটবে। আর এটা আমার না, মনে হয় যে বাংলাদেশের এই মুহূর্তে যাদের একটু চিন্তা করার মতন শক্তি আছে তারাও বুঝতে পারছিলেন যে এমন কিছুই ঘটবে।
গতকালকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের অফিসিয়াল যেই ভেরিফাইড ফেসবুক পেজ আছে সেখানে একটা ঘোষণা এসেছিল। আজকে সকালে আমরা এই নিউজটা করেছি, আপনারা অনেকে বিভিন্ন জায়গায় দেখেছেনও যে আগামী ফেব্রুয়ারি মাস জুড়ে বাংলাদেশ আওয়ামী লীগ বেশ কিছু কর্মসূচি হাতে নিয়েছে। লিফলেট বিলি, সমাবেশ, হরতাল, অবরোধ আর দেশ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে একটা নির্দেশনা দেওয়া আপনার হয়ে গেছে দলের পক্ষ থেকে, এবং কি খুব শীঘ্রই হয়তো তারা এটাকে বাস্তবায়নে নামবে একদিন ঠিক পরে। গতকালকে এই খবরটা আসার সাথে সাথেই সরকারের পক্ষ থেকে একটা বার্তা আসছে যে আওয়ামী লীগকে মাঠে নামতে দেওয়া হবে না। তো সরকারের পক্ষ থেকে বার্তা আসলেও আজকে আনুষ্ঠানিকভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, রাজনৈতিক দল হিসেবে বিএনপির নেতাকর্মীরা, জামাত ইসলামের নেতাকর্মীরা, তারা প্রত্যেককে কিন্তু তাদের যার যার জায়গা থেকে অবস্থান প্রকাশ করেছে। এখন শেখ হাসিনার ম্যাজিক কোনটা এখানে কাজে লেগে গেল, যে শেখ হাসিনাকে হটানোর জন্য, পতনের জন্য সবগুলা শক্তি একত্রিত হইয়া কাজ করছে, দেন তারা সফল হয়েছিল। কিন্তু যখন ক্ষমতাকে কেন্দ্র করে বা বিভিন্ন ইস্যুতে তারা আলাদা আলাদা পথে হাঁটছিল, কেউই কিন্তু বিজয়ী হচ্ছে না। বিএনপি নির্বাচনের জন্য দৌড়াচ্ছে, নির্বাচনের জন্য সরকারের অবস্থান একটু ভিন্ন। ছাত্ররা নানান ইস্যুতে আন্দোলনের চেষ্টা করছে, বিএনপির বাধায় তারা পণ্ড হচ্ছে, জামাত বিএনপি লাগালাগি হয়ে গেছে। সব মিলিয়ে বিশৃঙ্খল, বিচ্ছিন্নতা, বৈষম্য বিরোধী ছাত্ররাও নিজেরা একে অন্যের সাথে লাগালাগিতে ব্যস্ত। তো মোট কথা সবগুলা শক্তি বিচ্ছিন্ন হয়ে গেছে। এই পরিস্থিতিতে যখন আওয়ামী লীগ ঘোষণা দিছে, তখন আমি আগেই বলছিলাম যে শেখ হাসিনার একটা ঘোষণায় সবাই একত্রিত হয়ে যাবে। ফাইনালি কিন্তু এটাই ঘটছে। আজকের দিন আপনি দেখেন ম্যাজিকের মতন কাজ করছে, যে সবাই তারা একতাবদ্ধ, সবাই একত্রিত কোন ইস্যুতে? আওয়ামী লীগ ইস্যুতে এবং ছাত্রলীগ ইস্যুতে। দর্শক, আওয়ামী লীগের মূল শক্তি হচ্ছে যুবলীগ এবং ছাত্রলীগ। ছাত্রদলের কিন্তু যুবদল এবং ছাত্রদল, এর উপরে যারা সিনিয়ররা আছেন তারা পলিটিক্স করেন, কিন্তু মাঠ দখলে মূল শক্তি হিসেবে কাজ করে ছাত্রলীগ, ছাত্রদল, যুবলীগ, যুবদল। তো ছাত্রলীগকে ঠেকানোর জন্য আজকে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ছাত্রদল। যদি ছাত্রলীগ রাজপথে নামে তাহলে ছাত্রদল ছাত্রলীগকে ঠেকাবে। শিবিরও কিন্তু ঘোষণা দিয়েছে। ইভেন শুধুমাত্র যে রাজনৈতিক দলগুলো একত্রিত হয়ে কাজ করবে তা না, আমরা দেখি বিএনপির ছাত্রদলের যে বক্তব্য, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বাসির তিনি বলছেন যে ছাত্রলীগের হাত থেকে ছাত্র জনতার নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সরকারের। এর পাশাপাশি সরকার যদি ব্যর্থ হয় তাহলে ছাত্র জনতা জুলাই আগস্টের মতন আবারও রাজপথে নামবে ছাত্রলীগকে প্রতিরোধ করতে। চট্টগ্রামের কোনো একটা জায়গায় আজকে ছাত্রলীগের একটা মিছিল হয়েছে, ঝটিকা মিছিল। সেই মিছিলের পরেই সকলের টনক নড়ছে। সিলেটের মধ্যে আমি দেখলাম বৈষম্য বিরোধীরা শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচারের দাবিতে তারা রাজপথে আবার নেমে গেছে। বিভিন্ন জায়গায় কিন্তু এটা হয়েছে। শুধুমাত্র কালকে একটা ঘোষণা আসছে আওয়ামী লীগের পক্ষ থেকে, আজকে সবাই। প্রিয় দর্শক, আপনারা তো সম্পূর্ণ ভিডিওটা দেখলেন। দর্শক, ভিডিওটা কেমন লেগেছে, ভিডিও সম্বন্ধে অবশ্যই আপনারা মহামূল্যায়ন মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের ওপর যে সাধারণ আম জনগণ কিভাবে কেঁপে গিয়েছে তা আপনারা এই ভিডিওতে দেখতে পেরেছেন। দর্শক, এখন জনগণের উল্লাস এবং বিভিন্ন ধরনের পদক্ষেপ সৃষ্টি করা নিয়ে হয়েছে এবং জনগণ চাচ্ছে আবারও শেখ হাসিনা আবারও তাদের ক্ষমতা আসুক, তাহলে জনগণ কিছু কে দিয়ে বাঁচতে পারবে এরকম বলে জানাচ্ছেন। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ কিছু ভিডিও আপডেট আপনাদের মাঝে উপস্থাপন করেছি, যে ভিডিওটি পুরো দুনিয়া তুরবা সৃষ্টি করে দিয়েছেন। এবং এরকম ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী ভিডিও ভালো পেতে চান, এবং লাইক এবং শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।